রাশি আজকে আমি আলোচনা করব ডিসেম্বর মাস মকর রাশির কেমন যাবে। মকর রাশি কালপুরুষের দশম রাশি। রাশির অধিপতি বর্তমানে শনি দেব আপনার রাশির দ্বিতীয় বসে আছে, অর্থাৎ কুম্ভ রাশিতে। মকর রাশি এমন একটা রাশি, জানবেন এই মকর রাশির মানুষের যদি ইচ্ছা করে, যদি মনের জোর থাকে এই রাশির মানুষদের, তাহলে কিন্তু তারা কিন্তু বিশ্ব জয় করতে পারে। কথিত আছে যে মকর রাশির মানুষদের মধ্যে কিন্তু সর্বধরনের প্রতিভা থাকে। তো বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর মাস কিন্তু মকর রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ অনেক কিছু জিনিস আপনার পাওয়ার আছে, অনেক কিছু জিনিস আপনাকে সতর্ক থাকতে হবে, এবং 25-এরও প্রথমটাও কিন্তু আমি বলে দেবো যে সেই জায়গাটাও আপনার কেমন যাবে। এখন বর্তমানে কি করলে আপনার ভালো হবে টোটালটাই আমি বলে দেবো। মকর রাশি, দেখুন মকর রাশির এখন যা প্ল্যানেটারি পজিশন সেটা কিন্তু অত্যন্ত ভালো, শুধু একটা জিনিস বাদ দিয়ে, সেটাও বলে দিচ্ছি আমি। দেখা যাচ্ছে মকর রাশির তৃতীয় কিন্তু রাহু বসে আছে, মকর রাশির দ্বিতীয় বসে আছে শনি, মকর রাশির পঞ্চমে বসে আছে বৃহস্পতি, অত্যন্ত শুভ। মকর রাশির তৃতীয় রাহু, এটাও কিন্তু ভালো, কারণ তৃতীয় রাহু সর্বদা ভালো ফল দেয়, আমি আপনাদেরকে বলেছি। পঞ্চমে বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেয়, এবং এই বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে আছে। এবং সপ্তমভাবে মকর রাশির বসে আছে মঙ্গল, এবং নবম হাউসে বসে আছে কিন্তু কেতু। এবং আপনার রাশির একাদশে বসে আছে কিন্তু রবি এবং বুধ। শুক্র বসে আছে দ্বাদশে। তো প্রথমে যে কথাটা আমি বলবো, এখন মকর রাশির ক্ষেত্রে ধৈর্য যেমন থাকবে, ঠিক তেমনি এখন একটা লড়াই করার একটা শক্তি পাবেন, আপনি একটা মানসিক জোর পাবেন। এই মুহূর্তে আপনি মানে মনের জোরটা অত্যন্ত আপনার থাকবে যে হ্যাঁ, এই কাজটা আমি করতে পারবো, আমার দ্বারাই এই কাজটা করা সম্ভব। অর্থাৎ এখন আপনি ভাগ্যটা কিন্তু এখন আপনার অত্যন্ত সাথ দেবে। আপনি যা করবেন, যেটা করবেন, তাতেই কিন্তু আপনি জয়লাভ করবেন। এবং এই সময় কিন্তু আপনি অন্য মানুষদেরকে সহজে ইনফ্লুয়েন্স করতে পারবেন। অন্য মানুষরা কিন্তু আপনার কথা শুনবে, অন্য মানুষদেরকে যেটা বলবেন, যা বলবেন, তারা কিন্তু শুনবে। আপনার পাওনা অর্থ কিন্তু এই সময় আপনি ফেরত পাবেন। যে কোনো ধরনের বড় কোনো পড়াশোনা বা বড় কোনো ডিগ্রি, সেটা ইঞ্জিনিয়ারিং হতে পারে, ডক্টর হতে পারে, এই সময় কিন্তু আপনি সেটা লাভ করবেন, এবং অত্যন্ত ক্রেডিটের সাথে আপনি লাভ করবেন। ভালো নাম্বার পেয়ে, ভালো মার্কস পেয়ে, সুনামের সাথে আপনি কিন্তু ডিগ্রি অর্জন করবেন। এই সময় যে কোনো প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরের চাকরি কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে মকর রাশির জন্যে। পঞ্চমী বৃহস্পতি আপনাকে সুনাম দেবে, আপনাকে অর্থ দেবে, আপনার এই সময় কিন্তু আপনার বাড়ি গাড়ি দেবে। অর্থাৎ যারা আর্থিকভাবে কষ্ট ভোগ করছেন তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এই সময় আপনার সন্তানের জায়গাটা অত্যন্ত ভালো। সন্তানের কে আপনি দেখবেন, যারা যারা বিপদগামী হয়েছিল সন্তান, এই সময় অনেক সময় থাকে, দেখুন সন্তান হয়তো বিপদগামী হলেও মা বাবার খেয়াল থাকে না, কিন্তু এই সময় আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান খারাপ দিকে যাচ্ছে। এই সময় কিন্তু সেটাও আপনি ঠিক করতে পারবেন, এবং সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ, এবং সন্তানও কিন্তু বাধ্য হবে আপনার কথা শুনে চলতে। এছাড়াও দেখা যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, তবে একটা সমস্যা আপনার রয়েছে, সেটাও কিন্তু মাঝে মাঝে, সব সময় না, যেহেতু নবমী কেতু বসে আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার নবমভাবেও আছে, বৃহস্পতি পঞ্চমে থাকলে তার পঞ্চম দৃষ্টি নবমে পড়ে। তো স্বাভাবিকভাবে যে কেতু কিন্তু খুব একটা খারাপ কিছু আপনার এখন করতে পারবে না। তারপরেও আমি বলবো, কারণ রবি কিন্তু আপনার অষ্টমপতি, মকর রাশি রবি হচ্ছে অষ্টমপতি, সেই অষ্টমপতি নক্ষত্রে কেতু বসে আছে নবমভাবে। স্বাভাবিকভাবে এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে মাঝে মাঝে কিন্তু আপনার সম্মানের জায়গা টালমাটাল হতে পারে, কোনো মানুষ আপনার উপরে মিথ্যা বেলেম দিতে পারে, আপনি শর্ট টেম্পটেড হয়ে যেতে পারেন, এবং মাঝে মাঝে আপনি ভাগ্য বিড়ম্বনার শিকার হতে পারেন। একটু বেশি কাজ করতে হচ্ছে, একটু বেশি পড়তে হচ্ছে, অন্য মানুষ আপনার বিরুদ্ধে গসিপ করছে, এইগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হতে পারে, কারণ কেতু আপনার নবমভাবে বসে আছে, একটু হলেও খারাপ করবে কেতু। তাছাড়া যদি দেখা যায় যে রাহু আপনার প্রচণ্ড সাপোর্ট দেবে, এখন আপনি বাড়ি গাড়ি সম্পদ এগুলো করতে পারবেন। যারা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন, বা যারা কোনো পাবলিক সেক্টরে কাজ করছেন, বা যারা কোনো চাকরি করছেন, যে কোনো প্রমোশন হোক,
যে কোনো মানে যারা চাইছেন যে বদলি বা ট্রান্সফার, তাদের কিন্তু সহজেই এই জিনিসটা হবে। এবং যারা মনে করছেন অন্য মানুষ আপনার কথা শুনবে, তারা কিন্তু সহজে এটা করতে পারবেন। এবং এই সময় দেখবেন আপনার কিন্তু জমি বাড়ি হওয়ার চান্স প্রচণ্ড হারে বেশি এই সময়। যারা যারা জমি কেনার চেষ্টা করছেন, বাড়ি কেনার চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ। তবে মনে রাখতে হবে, ছোটোখাটো কোনো দুর্ঘটনা এগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে, এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। ছোটোখাটো দুর্ঘটনা বা কোনো মানুষের প্রতি মানে শর্ট টেম্পটেড হয়ে রেগে যাওয়া বা তার সাথে মানে হঠাৎ করে কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, মানে যেটা হবে সেটা কিন্তু হঠাৎ করে হবে। আপনি যদি আগে থাকতে অ্যালার্ট হন, তাহলে কিন্তু এটা আপনি অনেকটা কাটাতে পারবেন। তার জন্যই কথাটা বললাম, কোনো মানুষের ফাঁদে পা দেবেন না। কোনো মানুষ যদি ঝগড়া করতে আসে, আপনি করবেন না। কারণ 7th হাউসে মঙ্গল বসে আছে, এটা কিন্তু আপনার জন্য নেগেটিভ, বিশেষ করে অশান্তির জন্য নেগেটিভ। কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাকে আবার মানে ভূগর্ভস্থ সম্পত্তি দেবে, অর্থাৎ জমি দেবে, যেমন বাড়ি দেবে, আপনার চাকরির পার্মানেন্ট করবে মঙ্গল। আরেকটা জিনিস সেটা হচ্ছে, যেহেতু কেতু আপনাকে ডিস্টার্ব করছে এখন, যারা যারা মকর রাশির জাতক জাতিকা খুব সমস্যায় পড়ছেন এটাতে, আর এই সমস্যাটা দেখবেন মানে হঠাৎ করে হচ্ছে, যাদের হঠাৎ করে সমস্যাটা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আপনাকে কেতু দিচ্ছে। এবং আপনি যেটা পাঠ করবেন, ওম হিরিং সিরিং কেতবে নমঃ, ওম হিরিং সিরিং কেতবে নমঃ, এই মন্ত্রটা প্রতিদিন স্নান করার পরে রোজ 12 বার কেতু গ্রহের এই মন্ত্রটা আপনি জপ করুন। 1 মাস পুরো ডিসেম্বরটা আপনি জপ করুন, আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আপনি মাত্র 7 দিন এটা জপ করুন, তারপরে আপনি দেখুন আপনি কতটা ভালো আছেন। ওম হিরিং সিরিং কেতবে নমঃ। দেখুন, কেতু যদি নবমভাবে থাকে, জানবেন আমাদের কিছুটা হলেও আমাদের ভাগ্যটাকে নষ্ট করে দেয়। কারণ আপনার অন্যান্য গ্রহের সাপোর্ট কিন্তু মকর রাশি এখন দারুণ। মকর রাশির সময়টাও কিন্তু ওভারঅল খারাপ না। তাছাড়া যেহেতু আপনার শনি 7.5 চলছে মকর রাশির, অবশ্য আর বেশি চলবে না, আর মাত্র মাস চারেক মতন আছে শনি 7.5, তারপরে মকর রাশি শনি 7.5 ছেড়ে চলে যাবে। কিন্তু যেহেতু নবমে কেতু বসে আছে, এটা আপনাকে একটু হলেও ডিস্টার্ব করছে। কিন্তু রাহু বৃহস্পতি এরা অত্যন্ত ভালো জায়গায় আছে, সেই দিক থেকে আপনার ভালো। আর একটা কথা বলে দেবো, স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু খারাপ হতে পারে মাঝে মাঝে, সেটা আপনাকে দেখতে হবে। পরকীয়ার একটা ব্যাপার আছে, স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়া, এরকম একটা ব্যাপার আছে, এটা কিন্তু একটু দেখবেন। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এমনকি কিন্তু মামলা মকদ্দমাও চলতে পারে, ডিভোর্সের কোনো মামলা মকদ্দমা, সেই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। কেতু এই মন্ত্রটা জপ করলে যথেষ্ট ভালো ফল পাবেন, এটুকু বলতে পারি। ধন্যবাদ। আর একটা কথা আমি বলে দিই মকর রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে এই যখন কেতু মন্ত্রটা জপ করবেন, একদম নিষ্ঠা ভক্তি সহকারে আপনি করবেন, আর 12 বার করেই করবেন কিন্তু মন্ত্রটা। ওম হিরিং সিরিং কেতবে নমঃ, রোজ 12 বার করেই মন্ত্রটা জপ করবেন। 7 দিন করুন, ফল পাবেন, পুরো 1 মাস করবেন আপনি। ধন্যবাদ।